এসআইআরের ফাইনাল ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন। কালকে সেই লিস্ট বেরিয়েছে, কাল থেকে কিন্তু ডাউনলোড করা যাচ্ছিল না, বিভিন্ন রকমের সার্ভারের প্রবলেম হচ্ছিল বা ওয়েবসাইটে কাজ করছিল না। আজ কিন্তু ভালোভাবে সেই পিডিএফ ফাইল ডাউনলোড করা যাচ্ছে। এবার সেটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আজ আমাদের দেখাবো। প্রথমে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবে আর এখানে টাইপ করতে হবে ভোটার্স। তারপর গো করলে এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাবে voters.eci.gov.in, এইটাতে ওকে করতে হবে। কিছুক্ষণ ওয়েট করবে, এরকম একটা ইন্টারফেস আসবে। নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে একটা অপশান দেখতে পাচ্ছে ডাউনলোড ইলেকটোরাল রোল, এই অপশানে ক্লিক করতে হবে। ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে তোমার স্টেটটাকে সিলেক্ট করে নিতে হবে। আমি ওয়েস্ট বেঙ্গলের জন্য দেখব, ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিলাম। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে ইয়ার অফ রিভিশন 2026 অটোমেটিক্যালি থাকবে। রোল টাইপ এসআইআর ফাইনাল রোল 2026 এটা অটোমেটিক নেবে। তারপর তোমার ডিস্ট্রিক্ট, তোমার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা তোমাকে চুজ করে নিতে হবে। তারপরে তোমার বিধানসভার নাম, এখানে তোমাদের বিধানসভার নাম দেখতে পাবে, তোমার বিধানসভা যেটা রয়েছে সেটা চুজ করে নিতে হবে। কিছুক্ষণ ওয়েট করবে। তারপরে যে ল্যাঙ্গুয়েজ, তুমি কোন ল্যাঙ্গুয়েজে নিতে যাও, ইংরেজিতে না বাংলাতে, সেটা তুমি দেখতে পাবে এখানে। তারপরে নিচে এই যে ক্যাপচারটা আছে সেই ক্যাপচারটা ঠিক করে ফিল আপ করতে হবে। ক্যাপচার ফিল করার আগে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসলে তোমার বুথ নাম্বার এবং তুমি যেই জায়গায় ভোট দিতে যাও সেটার নাম আপনাকে সিলেক্ট করে নিতে হবে। দেখো এই প্রথম যেটা আছে এইটা আমি আমার পার্ট নম্বর 1 এবং যেই স্কুলে আমি ভোট দিতে যাই সেটাকে আমি সিলেক্ট করে নিলাম। এখানে তোমরা দেখতে পাবে এখানে নেক্সট করতে করতে পরেরগুলো যেতে পারবে। তোমাদের যে বাকি নামগুলো রয়েছে 10-এর পরে 11, এখান থেকে নেক্সট করতে পারবে। তারপরে কি করবে, উপরে এসে এই জায়গাটাতে ক্যাপচারটা ঠিকঠাক ফিল আপ করতে হবে। ক্যাপচারটা দেওয়া হয়ে গেলে নিচে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এই অপশানটা ক্লিক করবে। ঠিক এরকম একটা অপশান দেখাবে। কিছুক্ষণ ওয়েট করবে। ওপর দিকে দেখো ফাইল ডাউনলোড হয়ে গেছে। ফাইলটাকে ওপেন করে নেব। দেখো দেখতে পাচ্ছ তোমাদের পিডিএফ ফাইল খুব সহজে এখানে তোমরা দেখতে পাবে। এইভাবে কিন্তু তোমার যে বুথ রয়েছে তার পিডিএফ কিন্তু সহজেই ডাউনলোড করে নিতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।